আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আপনারা দেখছেন এজেড বাংলা টিভি, সাথে আমি আজাদ। বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে 1000 সোনালী মুরগি পালন করতে যে শেড তৈরি হয় বা যে ঘরটা তৈরি করতে হয়, সেই ঘরের মাপ এবং এর খরচ নিয়ে আলোচনা করব। কত টাকা খরচ হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিও দেখলে আপনার ভিতরে একটা ধারণা চলে আসবে। 1000 সোনালী মুরগি পালনের জন্য যে ঘর প্রয়োজন হবে, সেই ঘরের মাপটা আসলে ঘর সাধারণত পূর্ব পশ্চিম লম্বা হলে ভালো হয়। যেমন দীর্ঘ হবে 40 ফিট, প্যান্ট হবে 20 ফিট, তো টোটালি 800 বর্গ ফিট। এখানে কম বেশ হতে পারে, তারপরেও আমরা অনেক সময় যদি ঘরের ভিতরে উঁচু উঁচু করে একটু বাঁশ বেঁধে দেই বা কিছু বেঁধে দেই, তাহলে মুরগিগুলো সেখানে থাকতে পারে। তো সেক্ষেত্রে একটু বেশি পালা যেতে পারে। তো ঘরের সাইজ যদি অনেক সময় থেকে এই মাপের থেকে একটু কম হয়েছে, তো সেক্ষেত্রে আমরা ওই বাঁশগুলো বেঁধে দিলে সেখানে কিন্তু আমরা 1000 মুরগি অনায়াসে পালন করতে পারবো। ঘরের উচ্চতা সাধারণত 8 থেকে 9 ফুট বা 7 থেকে 8 ফুট, এবং নিচে আমাদের যে মাচাল হবে, আমরা যদি মাচালে করি তাহলে নিচের যে মাচাল হবে, মাচাল থেকে মাটির দূরত্ব হবে সর্বনিম্ন 3 ফিট। তো 3 ফিট উপরে এসে মাচাল হবে, তারপরে 7 থেকে 8 ফিট থাকবে উপরে। দেখুন, আমি এখানে ড্রয়িং করে দেখানোর চেষ্টা করছি আসলে ঘরটা কেমন হতে হবে বা কেমন হলে ভালো হয়। আমি ব্যাস আমার মতো করে ড্রয়িং করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের কাজে আসবে। বন্ধুরা, আসলে এই ঘরের বিষয়ে আমি দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে যে 1000 মুরগির জন্য যে ঘর তৈরি করতে হবে, ঘরের মাপ কিন্তু আমাদের সঠিকই দিতে হবে। তবে ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে অনেক সময় টাকাটার বিষয় আপ ডাউন করে। যেমন আমরা আমাদের বাজেট হিসাবে আমরা ঘর তৈরি করব। আমার যেরকম বাজেট আমি সেভাবেই ঘর তৈরি করব। অনেকে দেখা যায় যে বাঁশ দিয়ে ঘর তৈরি করছে, মাচাল দিয়ে বাঁশ দিয়ে ঘর তৈরি করছে, তারপরে উপরে তাঁবু বা পাটখড়ি জাতীয় কোনো কিছু দিয়ে ছাউনিটা দিছে। সেক্ষেত্রে কিন্তু খুবই স্বল্প পরিমাণে 1000 সোনালী মুরগির জন্য ঘর রেডি হয়ে যায়। তো আপনি আপনার মতো করে হিসাব করবেন। আমরা নর্মালে যদি আমরা একটা সেট করি, তো সেই সেটের হিসাবটা এখানে তুলে ধরার চেষ্টা করব। আশা করি এই হিসাবের সাথে আপনি আপনার হিসাবটা মিলিয়ে নিতে পারবেন। যাই হোক, 1000 মুরগির জন্য ঘর তৈরি করতে হলে আমাদের পিলার লাগবে 16টি, যার বাজার মূল্য 16,000 টাকা। কাঠ লাগবে, সেটা 20,000 টাকা। টিন বাবদ আমরা 20,000 টাকা ধরতে পারি। পর্দা বাবদ 4,000 টাকা। মিস্ত্রি বাবদ 8,000 টাকা। নেট বাবদ 10,000 টাকা। আদার্স মানে অন্যান্য যেমন লোহা বা অন্যান্য জিআই তার বিভিন্ন কিছু লাগতে পারে, সেক্ষেত্রে আমরা 5,000 টাকা এক্সট্রা ধরবো। পাত্র, খাবার পাত্র বা পানির পাত্র, এসবের জন্য আমরা 8,000 ধরতে পারি। ইলেকট্রিক্যাল যেমন ভাল্ব, কারেন্টের তার, বিভিন্ন কিছু 4,000 টাকা। বাঁশ বা মাচাল, আমাদের যদি আমরা মাচাল বানাই, মাচালের উপর পালতে চাই, সেক্ষেত্রে আমাদের বাঁশ কিনতে হবে। বাঁশের একটা খরচ আমরা 20,000 টাকা ধরতে পারি, সেখানে অনেক বাঁশ লাগে। তো আমি আসলে নিজেও এগুলো করছি নিজের, তারপরে আমি বেশ কিছু খামারের কাছ থেকে আইডিয়া নিয়েই কিন্তু আপনাদেরকে এই হিসাবটা দিচ্ছি। তারপর এখান থেকে 19-20 হতে পারে। তো সাধারণত একেবারে 19-20 বলতে এখানে 10-20 হবে না, 19-20 হতে পারে। আশা করি আপনারা আপনাদের মতো করে মিলিয়ে নেবেন। যাই হোক, টোটালি আমরা এই খরচটা হচ্ছে 1,15,000 টাকা। তো 1000 সোনালী মুরগি পালন করতে যে ঘর লাগবে, সেই ঘর খরচ হচ্ছে 1,15,000 টাকা। এখানে আমি আগেও বলেছি, এখনও বলছি, সেটা আপনি চাইলে আপনার বাজেটের উপর নির্ভর করে আপনি বিভিন্ন রকমভাবে ঘর তৈরি করতে পারেন। যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো ঘরের মাপটা, এবং ড্রয়িং করে আমি দেখানোর চেষ্টা করছি। আশা করি একটু কষ্ট করে দেখে নেবেন এবং জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।